হাই বন্ধুরা, আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে। তো বন্ধুরা, অনেক দিন পর আমি একটি ভিডিও নিয়ে এসেছি। তো 1 বছর নাগাদ আমি একটু ঝামেলায় ছিলাম। তো চলো দেখো, আজকে সামনে যে গাছটি দেখলে, এটা ম্যাগনোলিয়া গাছ। তো এটাকে আজকে পটিং করব। তো দেখো, এটা একটা প্রায় 20 ইঞ্চি মতো পট। গাছটি যেহেতু বড়, তাই আমি একটি বড় পট নির্বাচন করেছি। তো এই ম্যাগনোলিয়া গাছটি আমি আজকে তোমাদের পটিং করে দেখাবো। দেখো, এখানে দুটো হোল আছে। প্রথমে এই হোল দুটোকে আমি সুন্দরভাবে ইটের টুকরো দিয়ে বন্ধ করে দিব, কারণ জল নিকাশিটা খুব প্রয়োজন। কারণ ম্যাগনোলিয়া গাছটি তোমার পাহাড়ি অঞ্চলের গাছ। তো দেখো, আমি প্রথমে ইটের টুকরো দিয়ে নিচ্ছি টবের নিচের অংশে। বন্ধুরা, আমার এক হাতে কাজ করছি, তো ক্যামেরাটা একটু সরে গেছে, তো একটু কষ্ট করে দেখে নাও। তো ক্যামেরাটা ঠিক আসবে আবার। এই মুহূর্তে দেখো, মানে ক্যামেরাটা ঠিক মতো পড়েনি, দেখো। তো এই তলায় আমি অনেকটা পাথর, মানে ইটের টুকরো দিয়ে নিলাম বন্ধুরা, কারণ জল নিকাশিটা আমাকে ভালো করে করতে হবে। কারণ আমি একটু প্লাস্টিকের পট নির্বাচন করেছি, কারণ এই মুহূর্তে আমার কাছে মাটির পট ছিল না, আর এটা বেশ বড়, আর ম্যাগনোলিয়া ট্রি জাতীয় গাছ, তাই আমি বড় পট নির্বাচন করেছি। তো যাই হোক বন্ধুরা, দেখো, ইটের টুকরো দেওয়ার পরে আমি কিছুটা আমার এই বাগানের শুকনো পাতা দিয়ে দিলাম, কারণ এই ইটের উপরে যদি আমি মাটিগুলো দেই বন্ধুরা, তাহলে তলা দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমার এই পটের হোলটা বন্ধ হওয়ার চান্স থাকবে। তাই আমি যে কোনো গাছ গাড়ার সময় এরকম কিছুটা শুকনো পাতা দিয়ে নিই, তার উপরে আমি মাটি দিতে থাকি। তো দেখো, এগুলো বন্ধুরা আমার বাগানের মাটি, বালু মিশ্রিত মাটি, কিছুটা দিয়ে পাতাটাকে আগে ঢেকে নিচ্ছি। তো এর উপরে দেখো কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে নিলাম, কারণ এই মাটিতে আমার ফাঙ্গিসাইড মেশানো ছিল না, যেহেতু নিচের অংশে পাতা ঢাকার জন্য দিচ্ছি। তো এটা মানে তৈরি করা মাটি না, শুধু বালি আর বাগানের মাটি আর একটু দিয়ে মানে পাতাটাকে ঢেকে আমি চেপে দিচ্ছি বন্ধুরা, কারণ পাতাটা নিচ থেকে ফাঁপা হয়ে আছে, তো জল দেওয়ার সঙ্গে বসে যাবে। তো একটু চেপে দিলে ফাঁকা যে থাকবে সেটা ভালো হবে। এর উপরে আমি দেখো, এগুলো আমার পাতা পচা সার, মানে ঘরেই বানিয়েছি নিজে, সেগুলো কিছুটা অংশ দিয়ে দিলাম। দিয়ে এখন এর উপরে আমি মানে গাছটিকে বসাবো। তো সাইডে দেখো, এদিকে আমার কিছুটা মাটি তৈরি করা আছে, তো হাড় গুঁড়ো দেওয়া ছিল না, তো 1 মুঠো হাড়ের গুঁড়ো আর 1 মুঠো নিমখোল আর ফাঙ্গিসাইড দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। কারণ মাটিটা আমার বালি গোবর সার ছিল হাফ হাফ করে, আর সিউড মেশানো ছিল। কিছুদিন আগেই আমি অন্য গাছের জন্য মিশিয়ে একটু জল ছিটিয়ে মেখে রেখেছিলাম 2-3 সপ্তাহ আগে। তো এই মাটিটাতে আর একটু হাড়ের গুঁড়ো, নিমখোল আর ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে দেখো কিছুটা অংশ দিয়ে দিলাম, একটু চেপে চেপে দিচ্ছি বন্ধুরা, কারণ জল ঢালার সময় না হলে ফাঁকা থেকে যাবে নিচে। এখন এই গাছটিকে এর উপরে বসাবো। আবার ক্যামেরাটা সরে গেছে বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নাও। ঠিক হয়ে গেছে। এখন দেখো বন্ধুরা, আমি দেখে নিচ্ছি এটা কিভাবে বসালেই হবে। তো দেখার সময় দেখলাম গাছটির গোড়ায় অনেকটা নার্সারি থেকে আসা এঁঠেলো মাটি ছিল, তো সেটা আমার মনে হচ্ছে ছাড়িয়ে নেওয়াই ভালো। আর আমার একটু ইচ্ছে ছিল শিকড় আছে কিনা গাছটাতে দেখার। তো মাটিটা ছাড়িয়ে নিয়ে এটাকে ধুয়ে আমি দেখো 15-20 মিনিট মতো ফাঙ্গিসাইড জলে এটাকে ডুবিয়ে রেখেছিলাম।
দেখো পরিষ্কার হয়ে গেছে, শিকড়ও সুন্দর আসছে, বোঝাই যাচ্ছে এটা কলম করা গাছ। তো এখন আমি গাছটিকে বসাবো। চলো, তো বসানোর আগে দেখো উঠিয়ে নিলাম। তো পটটা বন্ধুরা অনেকটাই বড়, 20 ইঞ্চি পট, মানে প্রায়, আমি জানি না 20 ইঞ্চি নাকি, তাই অনেক বিশাল বড় পট। তো মাটি দিতে দিতে আমার মানে অনেকটা মাটি লেগে গেল। তো আবার বাগানের মাটি কিছুটা দিয়ে নিচ্ছি, কারণ তৈরি করা মাটি আমার অতটা ছিল না, তাই কিছুটা আবার বাগানের মাটি দিয়ে নিলাম। দিয়ে দেখো যেখানে গাছটা বসাবো মিডিলে কয়েকটা ইটের টুকরো দিয়ে নিচ্ছি, কারণ আমি চাচ্ছি গাছটা যেন কোনোভাবেই মরে না যায় বা জল জমে এর গোড়ায় যেন পচন না ধরে। তাই আমি, যেমন অ্যাডিনিয়াম গাছ বসানোর আগে অনেকেই এরকম টুকরো দিয়ে নেয় কডেক্স নষ্ট হওয়ার ভয়ে, সেই রকমভাবে দেখো করে নিয়ে দেখে নিলাম। এখন বসাবো, মিডিলে একটু ফাঁকা রেখেছি ইটের টুকরোগুলো মিডিলে, কারণ মেন শেকড়টি যেন ওই ফাঁকা দিয়ে নিচে টবের তলায় প্রবেশ করতে পারে, এই জন্য। আর সাইডে ছোট ছোট যেগুলো শিকড় আছে সেগুলো ছড়িয়ে যাবে, তাহলে জল বেশি হলে মানে ফাঙ্গাস বা গোড়া পচার সম্ভাবনা থাকবে না। দেখো মিডিলে বসিয়ে নিয়ে এখন আমি এর চারধারে যে আমার মাটিটা তৈরি করা ছিল সেটা দিচ্ছি। বন্ধুরা, ম্যাগনোলিয়া কিন্তু একটি পাহাড়ি অঞ্চলের ফুল, আর এর ফুল আমাকে বলেছে সাদা হবে, অনেক কালারই থাকে, ইয়েলো, লাইট পিঙ্ক, পিঙ্ক, সাদা, অনেক প্রজাতি আছে। এই গাছের ফুলের সুগন্ধ বন্ধুরা, একটি ফুল ফুটলে সারা বাগান সুগন্ধে ম ম করতে থাকে শুনেছি। তো গাছটি খুব ভালো। যাই হোক, দেখো আমি গোড়ায় কিছুটা মস দিয়েছি, মসটা আমি কিন্তু ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ, 10-15 মিনিটের মতো। কারণ মসটা দিলাম কারণ গাছটার শিকড় থেকে বন্ধুরা আমি সম্পূর্ণ মাটি ঝেড়ে নিয়েছি, তাই একটু ভয় হচ্ছিল যে না গোড়া শুকিয়ে মরে যায়। তো মসটা থাকলে একটু গোড়াটা ভেজা ভেজা থাকবে, ওই জন্য মসটা আমি দিয়ে নিলাম। তো মস দেওয়ার পরে দেখো আমি কিছুটা আবারও মুড়ি চাকরযুক্ত কিছু পাতা পচা সারের সঙ্গে মেশানো মাটি ছিল, সেগুলো কিছুটা দিয়ে দিলাম। আর কিছুটা ইটের টুকরো, ছোটো ছোটো পাথর, এগুলো দিয়ে দিচ্ছি। কারণ মাটিটা এমন তৈরি করতে হবে যেন টবের তলায় জল না জমে যায়, জল দেওয়ার সঙ্গে যেন সুন্দরভাবে বেরিয়ে যায়। দেখো এইভাবে দেওয়ার পরে এর উপরে আমি এখন আমার যে তৈরি মাটি ওটা দিব, কারণ আমি একটু করে গার্ডেন সয়েল দিচ্ছি, তার উপরে আমার ওই যে মাটিটা তৈরি করেছি বললাম সেটা দিচ্ছি। তো অনেক বড় টব, মাটিটাও বেশি লাগছে, এই জন্য এইভাবে দিচ্ছি, যাতে আমার এই মাটিটা এবং ওই মাটিগুলো একসঙ্গে মিশিয়ে পরে টবটা ভরেও যায়, মাটিটাও আমার জন্য শর্ট না হয়। তো বন্ধুরা, তোমরাও এরকম একটি ম্যাগনোলিয়া গাছ তোমাদের বাগানে অ্যাড করতে পারো, খুব সুন্দর একটি ফুল, আর এর ফুলের সাইজ বিশাল বড় হয় বন্ধুরা। তো দেখো ক্যামেরাটা আবার সরে যাচ্ছে, কাজ করার সময় বুঝতে পারিনি, দেখতে থাকো কষ্ট করে। দেখো এইভাবে লাগানোর পর আমি এখন এটাতে জল দিয়ে দিব, পুরো
ভিজিয়ে দিব, দিয়ে 2 সপ্তাহের মতো আমি ছায়াযুক্ত জায়গায় রাখবো, যেখানে রৌদ্র আসে না, ব্রাইট আলো আসবে কিন্তু রৌদ্র আসবে না, এরকম জায়গায়। তো যে জলটাতে আমি ফাঙ্গিসাইডগুলো জলটা গাছ চুবিয়ে রেখেছিলাম, সেই ফাঙ্গিসাইড জলটাই দিচ্ছি, কারণ সেটা আমি নষ্ট না করে এই গাছে দিয়ে দিচ্ছি। তো এই ছিল কিন্তু বন্ধুরা আমার ম্যাগনোলিয়া পটিং করার ভিডিও। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতে আগে তারা তো জানোই, আর যারা নতুন তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে। টাটা।